নিউজ 18 প্রাইমে এবার যে খবরের দিকে নজর রাখবো, উত্তরবঙ্গ মেডিকেলের দিন ঘেরাও। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখা ঘিরে বিতর্ক শুরু। সেমিনার হলে খেলা দেখেন পড়ুয়া ইন্টার্নরা। সেমিনার হলে খেলা দেখা নিয়ে এক ইন্টার্নকে শোকজের প্রতিবাদে ডেপুটেশন। পড়ুয়াদের দিনকে ঘেরাও করে বিক্ষোভ। ছবি দেখাচ্ছি আপনাদের, কি চলছে একবার দেখুন। আপনি এত কিছু বলছেন যে আপনার অজ্ঞাতভাবে হয়েছে, আপনি তো স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, তার লাইবিলিটি তো আপনার ম্যাডাম। উত্তরবঙ্গ মেডিকেলের দিনকে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। সেমিনার হলে খেলা দেখেন পড়ুয়ারা। হল খোলা নিয়ে এক ইন্টার্নকে শোকজ করা হয়েছে। পার্থপ্রতিম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। পার্থপ্রতিম, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা দেখছিলেন, সেমিনার হল খোলা নিয়ে বিতর্ক। একজনকে শোকজ কেন করা হলো? যেটা যে অভিযোগ তুলেছেন যে ছাত্রকে শোকজ করা হয়েছে তার নেতৃত্বে সেদিনকার এই সেমিনার হল খোলা হয়েছিল। যদিও আন্দোলনকারী পড়ুয়া এবং ইন্টারনেট দাবি যে কলেজ অধ্যক্ষের অনুমতি নিয়েই তারা এই সেমিনার হল করে তারা খেলা দেখেছিল গত 9 তারিখ ভারত এবং নিউজিল্যান্ডের সেই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ম্যাচ। কিন্তু তারপরে কেন এক ইন্টার্নকে বেছে একটি ইন্টার্নকে শোকজ করা হলো, তা কেন করা হলো তার উত্তর জানতে কিন্তু তাদের স্মারকলিপি দিতে আছে পড়ুয়ারা। এবং সেই সময় দিনের কাছ থেকে তারা যে জবাব তারা জানতে আসছিলেন তার সদুত্তর না পাওয়াতেই কিন্তু তারা বিক্ষোভ দেখায় এবং ধীরে ধীরে আরো পড়ুয়া ইন্টার্নরা সেখানে জড়ো হয় এবং খেলা পারমিশন নিয়ে দেখানো হয়েছিল এবং সেখানে একজন স্যারের সিগনেচার আছে উইথ প্রিন্সিপাল স্যারের সাথে হয়তো ওভার দ্য কল কথা হয়েছিল। যেহেতু আমি এখানে প্রেজেন্ট ছিলাম না, আমি পরবর্তী জিনিসটা জানি এবং সেই জায়গা থেকেই বলতে পারি যে ছেলেটার নামে ওখানে সিগনেচারটুকু নেই সেই ছেলেটিকে তাহলে শোকজ করা কেন হলো, ভেরিফিকেশন কেন করলো না, তাহলে কেন করলো? তাহলে এটা কি টার্গেটেড? কলেজের কেন এত সমস্যা হচ্ছে একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে যেখানে ছাত্ররা এনজয় করছে, খেলাধুলাকে প্রমোট করা হচ্ছে? আজকে আমরা ম্যাডামের কাছে ওই উত্তরটাই জানতে এসেছি, প্রশ্ন করেছি ম্যাডামের কাছে, ওইটার কোনো উত্তর নেই। আমরা ম্যাডামের কাছে উত্তর না নিয়ে আজকে যাব না। পড়ুয়ারা মনে করছেন যে যাকে শোকজ করা হয়েছে তাকে টার্গেট করা হচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম রয়েছেন সঙ্গে। পার্থপ্রতিম, পড়ুয়ারা তো বলছেন একেবারে অন্য কথা। যাকে শোকজ করা হয়েছে ওই একজন ইন্টার্ন, তাকে আসলে টার্গেট করা হচ্ছে। একেবারে তাই, সেই অভিযোগ তুলি কিন্তু তারা এখানে আসে এবং ডিনেকে তারা জানতে চান যে কেন তাকে ইন্টার্নকে বেছে মানে সত্যি কি টার্গেট করা হচ্ছে নাকি এর কোনো সারবত্তা রয়েছে? তার সেই সদস্য আছে। যদিও দিনের যেটা বক্তব্য, তিনি এই ইন্টার্নকে চিনতেন না, কিন্তু তার কাছে যা খবর এসেছিল সেই দেখেই এই ইন্টার্নকে তারা পরবর্তীতে চিহ্নিত করে এবং তাকে শোকজ করা হয়। যদিও পড়ুয়াদের যেটা পাল্টা দাবি যে কলেজ অধ্যক্ষের অনুমতি নিয়ে তারা সেদিনকার সেমিনার হল খুলেছিল এবং সেখানে গ্র্যান্ড স্ক্রিন লাগিয়ে খেলা দেখেছিল। একদমই দিনের কাছে সদস্য উত্তর না পাওয়াতে কিন্তু এই বিক্ষোভ ঘোরা চলছে, এখনো কিন্তু ঘেরাও চলছে, স্লোগান চলছে এবং বিভিন্ন ছিল কি ছিল না ডিন কি বলছেন একবার শোনা যায়। ম্যাচের জন্য পারমিশন চেয়েছিল। আমি বললাম লেকচার থিয়েটার শুধু একাডেমিক পারপাস জন্যই ইউজ হবে, তোমাদের আরো মাল্টিপারপাস হল আছে, উত্তরায়ণ আছে, সেইখানে তোমরা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি করতে পারো। খেলা দেখাটা তো একাডেমিক পার্ট নেই স্যার। LT 400 খোলা হলো আর আমাদের এমনি লেকচার থিয়েটার বারবার নোংরা হয়ে যাচ্ছে, স্ক্যাভেঞ্জিং করাটা খুব ডিফিকাল্ট। সেটার জন্য আমি সানিকে জানতে চেয়েছি কি সানি তুমি এটা কার পারমিশনে খুলেছো। কথা বলবো আবারও আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম রয়েছেন সঙ্গে। পার্থপ্রতিম, অনুমতি ছিল কি ছিল না তা নিয়ে কিন্তু প্রশ্নটা উঠছে, কারণ আন্দোলনকারী পড়ুয়াদের দাবি যে কলেজ অধ্যক্ষ তারা অনুমতি নিয়েছিলেন, কিন্তু দিনের বক্তব্যে তার কোনো অনুমতি নেওয়া হয়নি। তা নিয়ে কিন্তু এখন এই বিতর্ক তৈরি হয়েছে এবং সেই সদস্য তারা জানতে কেন ইন্টার্নকে আদৌ অনুমতি নেওয়া হয়েছিল। চলছে পার্থপ্রতিম, এখনো ঘেরাও চলছে। কলেজ অধ্যক্ষ এসছেন, কলেজ অধ্যক্ষের সঙ্গে এরা আন্দোলনকারীরা কথা বলবেন, তার প্রস্তুতি চলছে এবং বেশ দেখা যাক কথাবার্তা বলে আলোচনার মাধ্যমে কোনো সুরাহা মেলে কি। আদালতে ভুল স্বীকার মুখ্য সচিবের। শংসাপত্র বাতিল মামলায় ভুল স্বীকার মুখ্য সচিবের। আদালতের নির্দেশ সত্ত্বেও কিভাবে নিয়োগ প্রক্রিয়া
ওবিসি মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মুখ্য সচিব। কথা বলবো অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো 2024 সালের মে মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের একটি রায় দেয় এবং যে রায়ের ফলে আমাদের রাজ্যে প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়। মূলত 2010 পরবর্তী সময়তে ওবিসি এ এবং ওবিসি বি এই যে শ্রেণীবিন্যাস করা, সেই শ্রেণীবিন্যাসটাতেই পদ্ধতিগত ভুল রয়েছে এবং সেটাকেই স্টাক ডাউন বা বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। এরপর সেই রায় চ্যালেঞ্জ হয়ে সুপ্রিম কোর্টের কাছে, কিন্তু সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত এই হাইকোর্টের রায়ের ওপর কোনো রকম হস্তক্ষেপ করেনি। এই অবস্থায় রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি জারি করছে, যেখানে হাইকোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং ওবিসি সংরক্ষণগত বিষয়তে একাধিক বিষয় রাখা হচ্ছে এবং শুধু তাই নয়, প্রচারের আলোয় আনা হচ্ছে হাইকোর্টের ওবিসি রায়ের জন্য বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া করা যাচ্ছে না। এই একাধিক ভুলভ্রান্তি কাটানোর জন্য মুখ্য সচিব কাজ ভার্চুয়াল হাজিরায় ডাকে কলকাতা হাইকোর্ট, যেখানে মুখ্য সচিব মনোজ পন্ত তিনি জানান যে এই হাইকোর্টের রায়ের নির্যাস সেটা বুঝতে কোথাও একটা রাজ্যের ভুল হয়েছে, সেই ভুল বোঝাবুঝি থেকেই হয়তো সমস্যাগুলোর সূত্রপাত এবং এই ভুল বোঝাবুঝি রাজ্য মিটিয়ে নেবে এবং মুখ্য সচিবের এই আশ্বাসে আশ্বস্ত হয়ে কলকাতা হাইকোর্ট মুখ্য সচিবকে পদক্ষেপ করার জন্য সবুজ সংকেত দিয়েছে এবং এক্ষেত্রে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাতে হাইকোর্টের রায়ের সঠিক নির্যাস ঠিকমতো পৌঁছায় সে বিষয়ে পদক্ষেপ কি হলো সেটা হলফনামা দিয়ে 2রা এপ্রিলের মধ্যে। কাশ্মীর বাংলাদেশে উস্কানি, বলুচিস্তানে কোণঠাসা পাক বাহিনী। ট্রেন হাইজ্যাকের পর পণবন্দীদের উদ্ধারে হিমশিম। বলুচ লিবারেশন আর্মির হাতে এখনো বন্দী শতাধিক সেনা। বলুচিস্তানে কোণঠাসা পাক বাহিনী এবং যেখানে পণবন্দি করে রাখা হয়েছে, ট্রেন হাইজ্যাকে যেখানে বন্দীদের রাখা হয়েছে সেখানে হিমশিম খেতে হচ্ছে পাক সেনাকে সমানে টক্কর বলোচ লিবারেশন আর্মির এখনো পণবন্দি শতাধিক সেনা। মৈত্রী ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন সঙ্গে। মৈত্রী, গতকালই যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি বলছিলে যে এলাকায় ট্রেনটিকে রাখা হয়েছে হাইজ্যাক করে, যেখানে পণবন্দি করে রাখা হয়েছে, সেই জায়গাটা অত্যন্ত দুর্গম, পাহাড়ি এলাকা, উদ্ধার করা যাচ্ছে না তাদেরকে। একেবারেই দেখো যে পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে এবং যেভাবে পাক সেনাবাহিনীকে রিটালিয়েট করছেন বালুচ লিবারেশন আর্মির যারা রেবেলরা রয়েছেন তারা, সেই পরিস্থিতি যথেষ্টই কিন্তু উদ্বেগের এই মুহূর্তে। তার কারণ এখনো পর্যন্ত যাদেরকে হাইজ্যাক করা হয়েছিল, যে সেনা জওয়ান এবং আধিকারিকদের, প্রায় 150-র কাছাকাছি সেনা জওয়ান এবং আধিকারিক, যেটা বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারছি, তাদেরকে হাইজ্যাক করা হয়েছে ইতিমধ্যে। তাদের একজনকেও উদ্ধার করতে পারেনি। পার্বত্য অঞ্চল, দুর্গম এলাকা, এবং সেখানে যদিও পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান বিমান বাহিনীর তরফ থেকে তারা অপারেশন চালানোর চেষ্টা করছেন, কিন্তু সেখানে তাদেরকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তার কারণ অত্যন্ত হাইলি স্কিলড এই বিএল এর ফোর্সেস যা রয়েছেন, যারা গোটা ট্রেনটিকে নিজেদের দখলে নিয়ে রেখেছেন এবং তারা বারবার করে হুমকি দিচ্ছেন যে যদি পাকিস্তান সেনার তরফ থেকে তারা কোনোভাবে তাদের অপারেশন বন্ধ না করেন, তাহলে যে কজনকে হাইজ্যাক করে রাখা হয়েছে তাদেরকে এক এক করে এক্সিকিউট করতে শুরু করবে বিএলএ। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অনেক সন্তর্পণে এই অপারেশন চালানো হচ্ছে বলে পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে। বেশ, পাকিস্তানে ট্রেন হাইজ্যাকের রুদ্ধশ্বাস অপারেশন। গতকাল পাকিস্তানের সুরঙ্গে ট্রেন হাইজ্যাক, জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে বলোচ লিবারেশন আর্মি। পণবন্দি বেশ কয়েকজন পাক সেনা সহ 450-র বেশি। বলুচিস্তানে পাক সেনার অভিযান, গুলির লড়াই, নিহত কমপক্ষে 16। 155 জন পণবন্দিকে মুক্তি দাবি পাক সেনার, এখনো বন্দী শতাধিক দাবি সেনার। এদিকে পাক সেনার দাবি উড়িয়ে দিয়েছে মুক্ত যাত্রীরা। তাদের দাবি পাক সেনা নয়, বলোচ লিবারেশন আর্মি তাদের মুক্তি দিয়েছে। सर हम लोग को छोड़ दिया, फिर बोला आप लोग जाएं भाई, अपना रास्ता पकड़े निकलते जाएं, आप लोग के साथ दुश्मनी नहीं है। हम लोग पैदल निकलते नीचे नहर में गिर गए। পাকিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বলোচ লিবারেশন আর্মি 1948 থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করে চলেছে। পাকিস্তানের থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বলুচিস্তান গড়তে চায় বিএলএ, আর এই নিয়ে চলছে লাগাতার আন্দোলন। ट्रेनें बंद करते, टिकट नहीं होते, हमें बताओ तक नहीं गाड़ी जाएगी। आप क्या क्या आते हो मेरा बच्चा मेरे बच्चे ला दो हमें।
কুম্ভে যাওয়ার জন্য দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনা মনে আছে নিশ্চয়ই। ফেব্রুয়ারির শুরুতেই পদপিষ্টের দিন ৪৯,০০০ টিকিট বিক্রি। পদপিষ্টের ঘটনায় নেপথ্যে রেলের বাড়তি টিকিট। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু। 15ই ফেব্রুয়ারি ৪৯,০০০ সাধারণ টিকিট বিক্রি আর ৪৯,০০০ রেলের টিকিট বিক্রি নয়াদিল্লি স্টেশনে। সংসদে টিকিট বিক্রির তথ্য দিলেন রেলমন্ত্রী। মালা রায়ের প্রশ্নের উত্তরে টিকিট বিক্রির তথ্য। মহাকুম্ভের সময় পদপিষ্টের ঘটনা নয়াদিল্লিতে। পদপিষ্টের দিন ৪৯,০০০ টিকিট বিক্রি। পদপিষ্টের ঘটনার নেপথ্যে রেলের বাড়তি টিকিট। কথা বলবো, আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, এই বাড়তি টিকিট তাহলে কেন দেওয়া হয়েছিল? দেখো, কেন দেওয়া হয়েছিল সেটা রেলমন্ত্রী যদিও বলেননি, কিন্তু বাড়তি টিকিট যে দেওয়া হয়েছিল সেটা বিভিন্ন ক্ষেত্রে উঠে এসেছিল। বিভিন্ন রেলের যে বিভিন্ন অন্তর্বর্তী যে রিপোর্ট তৈরি হয়েছিল সেই রিপোর্টেও কিন্তু উল্লেখ ছিল বাড়তি টিকিট দেওয়া হয়েছে, কিন্তু সেই টিকিট কত সংখ্যায় দেওয়া হয়েছিল সেই সংখ্যাটা কিন্তু একেবারে বলা যেতে পারে এতদিন পর্যন্ত লুকানো ছিল। কিন্তু মালা রায়ের প্রশ্নের জবাবে এই লিখিতভাবে এই জবাব জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, এবং তিনি জানিয়েছেন ৪৯,০০০ টিকিট বিক্রি হয়েছিল শুধুমাত্র 15ই ফেব্রুয়ারির দিনেই। সাধারণভাবে যে টিকিট বিক্রি হয় এবং গত 6 মাসে প্রত্যেক দিন এই জেনারেল টিকিট বিক্রি হওয়ার যে সংখ্যা তার থেকে প্রায় 13,০০০ বেশি টিকিট বিক্রি হয়েছিল সেদিন, এবং এর ফলে যার ফলে কিন্তু এই বিপর্যয় নেমে আসে এবং এতজন মানুষের প্রাণহানির ঘটনা ঘটে পদপিষ্ট হয়ে। যদিও রেলমন্ত্রীর তরফ থেকে তার লিখিত বক্তব্যে দাবি করা হয়েছে যে যেহেতু এত সংখ্যক টিকিট বিক্রি হয়েছিল সেই কারণে 5টি অতিরিক্ত স্পেশাল ট্রেন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রেলের তরফ থেকে, এবং রেলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে তারা আশা করেছিলেন যে সমস্ত যাত্রীকে অ্যাকোমোডেট করে দেওয়া যাবে, কিন্তু সেটা যে আদতে হয়নি সেটা বাস্তবেই দেখা গিয়েছে। বাস্তবে তার অন্যরকমই হয়েছে, এবং যার ফলে প্রচুর মানুষ তারা প্রাণ হারিয়েছেন, তারা তাদের নিকট আত্মীয়কে হারিয়েছেন। রুবেলা। বেশ।